আজকে সাংগঠনিক বৈঠক ছিল ভারতীয় জনতা পার্টির। আর সেই সাংগঠনিক বৈঠকে আমাদের বিভিন্ন ইস্যু ছিল, কোর কমিটির মিটিং ছিল। সেই কোর কমিটির মিটিংয়ে আমরা আজকে বসেছিলাম। মাননীয় মন্ত্রী মশাই, জেলা সভাপতি, আমাদের সকল এমএলএরা ছিলেন। আমরা বেসিক্যালি আজকে এসেছিলাম এখানে বাঁকড়ার যে জমি দুর্নীতি, সেই ইস্যু নিয়ে আমরা লম্বা সময় ধরে, যখন আমরা অপোজিশনে ছিলাম, আমাদের রাজেশ দা এখানে কুর্মী মুভমেন্ট করতেন, ইনিও আন্দোলনে ছিলেন, যাতে যাদের জমি ছিল তাদেরকে আবার ফেরত দেওয়া হোক। সেই ইস্যু নিয়ে আমিও কয়েকবার এসেছি এর আগে এখানে। তো আমরা কতদূর এগিয়েছে, কি পজিশন আছে, সেই সবগুলোর জন্য আমরা ডিএম ম্যাডামের কাছে কথা বলতে এসেছি। আমি একদম 100% শিওর হয়ে বলছি, কেউ ছাড় পাবে না। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার চলছে, মোদিজির নেতৃত্বেই সরকার চলছে। কোনো দুর্নীতিগ্রস্ত লোক, কোনো 2 নম্বরী লোক কেউ ছাড় পাবে না। সবাইকে শ্রীঘরে যেতে হবে। আর এখন আমাদের মেন মুদ্দাটা হচ্ছে, সেটা হচ্ছে যাদের জমি, সেই জমি পুরোপুরি প্রপারলি তাদের হাতে কাগজপত্র সমেত ফেরত দেওয়া। এটা হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য। আর তার সঙ্গে সঙ্গে যারা এর সঙ্গে জড়িত, কেউ রেয়াত পাবে না। দেখুন, ইনভেস্টিগেশনের বিষয়ে আমি কিছুই বলবো না, বলা উচিত না, কারণ ইনভেস্টিগেশন কোনো কিছুই কারোর সঙ্গে আলোচনা করে ইনভেস্টিগেশন হয় না। তবে এইটুকু আমি বলছি, খুব ভালোভাবে এগোচ্ছে আর রেজাল্ট খুব তাড়াতাড়ি দেখতে পাবে। হাইকোর্টের মধ্যে এই কেস চলছে, সেই জন্য আমরাও চাইছি খুব তাড়াতাড়ি যারা জমির মালিক আছে তাদেরকে আইনত যে সহায়তা, সেটা আমরা পার্টির থেকেও এবং সরকারকেও রিকোয়েস্ট করলাম, আমরা সরকারের মাধ্যমেও তাদেরকে ফ্রি দেওয়ার ব্যবস্থা করা এবং তাদেরকে খুব তাড়াতাড়ি যাতে জমি পায় সেটার ব্যবস্থা করে দেওয়া। এবং আমরা নিশ্চিত করে যাচ্ছি আপনাদের মাধ্যমে, যারা চাষিদেরকে এবং যারা জমির মালিক আছে, কোনো জমি কেউ নিতে পারবে না, কোনো কাগজপত্র কারো হতে যাবে না। যারাই বদমাশি করেছে সবাইকে একদম নিশ্চিত রূপে আইনগত ব্যবস্থা হবে এবং যতটা ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া যায় ততটা দেওয়া যাবে। কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না নয়, এই সবেমাত্র আমাদের 1.5 মাস হয়েছে। এরকম যদি আপনাদেরও কোনো খোঁজ খবর থাকে তা প্রশাসনকে জানান এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকেও জানান। যা সরকারি জমি সরকারের থাকবে, বন বিভাগের জমি যদি কেউ অবৈধভাবে ব্যবহার করছে, সেটাও আমরা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবো সরকারকে, এবং ব্যবস্থা হবে।